আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। ভিউয়ার্স, আজকের বিষয় ডায়াবেটিস রোগীদের পায়ে ব্যথা। অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন। ডায়াবেটিস রোগীদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা বলেন যে পায়ে ব্যথা হচ্ছে, তাদের হাঁটতে সমস্যা হচ্ছে এবং পায়ে ছোট ছোট ফোলা ফোলা ভাব দেখা দিচ্ছে, পায়ের গোড়ালি এবং গোড়ালির চারপাশ ফুলে যাচ্ছে, হাঁটতে চলতে অনেক সমস্যা দেখা দিচ্ছে। এগুলো কেন হয়, কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, কিভাবে কোন নিয়ম মেনে চললে, কিভাবে চিকিৎসা গ্রহণ করলে ভালো থাকা সম্ভব হবে? ভিউয়ার্স, পায়ের ব্যথা বিভিন্ন কারণেই হতে পারে, কিন্তু তা যদি হয় ডায়াবেটিস রোগে আক্রান্ত একজন এবং তার সাথে তার পায়ে ব্যথা হয়, তাহলে বিষয়টি অবশ্যই চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এমনিতেই ডায়াবেটিস রোগীদের অবশ্যই অনেক সতর্ক থাকা দরকার এবং যখনই তার এই পায়ের ব্যথার সমস্যা দেখা দেয়, তিনি হাঁটতে পারেন না এবং তার পায়ে ফোলাভাব দেখা দেয়, লাল হতে পারে এবং গোড়ালির আশেপাশে ফুলে যেতে পারে, ক্ষত তৈরি হতে পারে, তাহলে এটি একটি পর্যায়ে ভয়াবহ পরিস্থিতিও তৈরি করতে পারে। এদিকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং চিকিৎসা গ্রহণ করতে হবে যদি এই সমস্যা বৃদ্ধি পেতে থাকে। অনেকেরই ডায়াবেটিসের কারণে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। এর ভিতরে একটি সমস্যা হচ্ছে যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকে, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাদের অনেক সমস্যা দেখা দেয় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকলে নার্ভের সমস্যা বা ক্ষতি হতে পারে এবং নার্ভের সমস্যা দেখা দিলে তাদের এই সমস্যা দেখা দিতে পারে। তবে পায়ে ব্যথা শুধু যে ডায়াবেটিস রোগের কারণেই হয় বিষয়টি কিন্তু সেরকম না, অন্যান্য কারণেও পায়ে ব্যথা হতে পারে। তবে ডায়াবেটিস রোগীদের পায়ে ব্যথা হলে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং কিছু নিয়মকানুন মেনে চলতে হবে এবং চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করতে হবে। ভিউয়ার্স, যদি কারো ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে, পায়ে তীব্র ব্যথা হয়, ব্যথার ধরন সুস্ফোটানোর মতন হতে পারে, পায়ে ঝিনঝিন করতে পারে, জ্বালাপোড়া করতে পারে, এই ধরনের অনুভূতি হলে পায়ের গঠনের পরিবর্তন হতে পারে, পায়ে ফোলাভাব দেখা দিতে পারে, বিশেষ করে গোড়ালির আশেপাশে ফোলাভাব দেখা দিতে পারে, পায়ের পাতাতেও অনেক সময় ফোলাভাব দেখা দিতে পারে এবং ছোটো ছোটো ফোসকা পড়া মতো হতে পারে এবং পায়ে ক্ষত হতে পারে। তাহলে সতর্কতা অবলম্বন করতে হবে, চিকিৎসা গ্রহণ করতে হবে। এখন এতে কিভাবে পরিত্রাণ পাওয়া সম্ভব বা এতে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব? প্রথমত, একজন ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে যেটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক সেটি হচ্ছে তিনি যেটি করবেন সেটি হচ্ছে অবশ্যই নিয়মিত পায়ের যত্ন নিতে হবে তাকে এবং এর সাথে পায়ে নরম জুতা পরিধান করার চেষ্টা করতে হবে। টাইট ফিটিং জুতা অবশ্যই এড়িয়ে চলতে হবে, হাই হিল অবশ্যই এড়িয়ে চলতে হবে। রক্তে শর্করার মাত্রা অবশ্যই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে, তার কারণ রক্তের শর্করার মাত্রা যদি বেড়ে যায় একজন ডায়াবেটিস রোগীর দেহে, তাহলে এর কারণে নার্ভে চাপ পড়তে পারে, যার ফলে পায়ে ব্যথা হতে পারে, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। ধূমপান এবং অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে, কারণ ধূমপান এবং অ্যালকোহল ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অনেক সমস্যা এবং রোগ ব্যাধির কারণ হতে পারে। নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে, চেক আপ করতে হবে। যদি কোনো অস্বাভাবিক লক্ষণ বা অস্বাভাবিক কোনো কিছু দেখা দেয়, যদি সেটি বৃদ্ধি পেতে থাকে, বাড়তে থাকে এবং যদি নিয়ন্ত্রণে না আসে, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং যথাসময়ে চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করতে হবে। তাহলে এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে এবং এই সমস্যা থেকে দূরে থাকা সম্ভব হতে পারে, ভালো থাকা যেতে পারে। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আয়ন হোমিও ক্লিনিকের চ্যানেলটির সাথেই থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।